ইতিমধ্যেই সারা ভারতবর্ষ জুড়ে বাইক এবং 4 চাকার গাড়ি নিয়ে নতুন নিয়ম জারি করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, যদি আপনারা এক বছরে এই ভুল করেন, যদি আপনারা এই ভুলটি করেন তাহলে কিন্তু আপনার জরিমানা তো দিতেই হবে, পাশাপাশি আপনার ড্রাইভিং লাইসেন্স কিন্তু পুরোপুরি বাতিল করে দেওয়া হতে পারে। ইতিমধ্যেই এই নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নতুন নিয়ম কিন্তু জারি করা হয়েছে, যা আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, ইতিমধ্যেই এই নতুন অর্থাৎ এই যে নতুন আইন জারি করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, এই আইন নিয়ে একটি প্রতিবেদন কিন্তু উঠে এসেছে। সেই প্রতিবেদনে কি বলা রয়েছে সরাসরি আমরা কিন্তু সেই প্রতিবেদনটি আপনাদের সামনে তুলে ধরব। তো বন্ধুরা, আপনারা অন স্ক্রিনে প্রতিবেদনটি দেখতে পাচ্ছেন। বছরে 5 বা তার বেশি ট্রাফিক আইন ভাঙলে চালকের ড্রাইভিং লাইসেন্স দেখতে পাচ্ছেন সাময়িকভাবে বাতিল কিন্তু হতে পারে। এমনই বিধান কার্যকর হলো সদ্য সংশোধিত মোটর ভেহিকল রুলসে বুধবার জারি হওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী এই নিয়ম 1 জানুয়ারি থেকেই কিন্তু চালু করা হয়েছে। তবে আগের বছরে কোনো অপরাধ এই হিসাবের মধ্যে ধরা হবে না। 1 বছরের মধ্যে নথিভুক্ত হওয়া ট্রাফিক লঙ্ঘন কেবল গণনায় কিন্তু আসবে। দেখুন এখানে কি বলেছে, নতুন নিয়মে কি বলেছে সেটাও আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দিচ্ছি। নতুন নিয়মে বলা হয়েছে 1 বছরে মোটর ভেহিকল আইনে অন্তত 5টি ধারা লঙ্ঘনের জন্য দোষী প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির ড্রাইভিং লাইসেন্স রাখার অযোগ্য বলে বিবেচিত হবেন। সেই ক্ষেত্রে লাইসেন্স কতদিনের জন্য সাসপেন্ড থাকবে তা ঠিক করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যদিও লাইসেন্স বাতিল বা সাসপেন্ড করার আগে চালককে নিজের বক্তব্য জানানোর সুযোগ কিন্তু দিতে হবে, এই কথা স্পষ্ট করে বলা হয়েছে এই নতুন বিজ্ঞপ্তিতে। তো বুঝতেই পারলেন যে যদি আপনারা 1 বছরের মধ্যে পাঁচটি ট্রাফিক আইন লঙ্ঘন করেন তাহলে কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্স সাসপেন্ড করে দেওয়া হবে, এমনটাই জানিয়ে দিয়েছে পরিষ্কারভাবে কেন্দ্রীয় সরকার অর্থাৎ মোটর ভেহিকল আইনে। এখানে কি বলেছে, কেন্দ্রের আধিকারিকদের বক্তব্য, এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো অভ্যস্ত ট্রাফিক আইন ভঙ্গকারীদের লাগাম টানা এবং সড়ক নিরাপত্তা বাড়ানো। পাশাপাশি কোন কোন অপরাধ ধার্য করা হবে সেটিও আপনাদেরকে জানিয়ে দিই। বর্তমানে মোট 24টি ট্রাফিক অপরাধকে নথিভুক্ত করা হয়েছে। তার মধ্যে যে কোনো 5টি 1 বছরের মধ্যে ঘটলে লাইসেন্স সাসপেন্ড প্রক্রিয়া শুরু হতে পারে। এর মধ্যে রয়েছে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো। যদি আপনারা অতিরিক্ত গতিতে গাড়ি চালান, হেলমেট বা সিট বেল্ট না পরা বা ট্রাফিক সিগন্যাল অমান্য করেন, প্রকাশ্য রাস্তায়, দেখুন এখানে বলেছে প্রকাশ্য রাস্তায় বেআইনি পার্কিং, অতিরিক্ত বোঝা বহন, গাড়ি চুরি, সহযাত্রীদের সঙ্গে হিংসাত্মক আচরণ ইত্যাদি, অর্থাৎ ছোটোখাটো অপরাধের সমন্বয় হলেও সংখ্যাটি 5 পৌঁছালে কড়া ব্যবস্থা কিন্তু না হবে। তো বুঝতেই পারলেন যে যদি আপনারা এই রকম কোনো রকম ভুল করে থাকেন, সেটা আপনাদের 2 চাকার গাড়ি হোক বা 4 চাকার গাড়ির ক্ষেত্রেই, যে কোনো গাড়ির ক্ষেত্রেই প্রযোজ্য করা হয়েছে, তাহলে কিন্তু আপনার লাইসেন্স বাজেয়াপ্ত করা হবে এবং আপনার নামে তো তখন চালান কাটবেই, তখন তো আপনাদেরকে যেতেই হবে এবং দিতেই হবে সেই চালানের ফাইন। পাশাপাশি আপনার লাইসেন্স কিন্তু বাতিল হতে পারে যদি আপনারা পরপর 1 বছরের মধ্যে এই 5টি ভুল করেন, বা ধরুন 5টি চালান কাটলো আপনার নামে, তাহলেই কিন্তু এই সমস্যায় পড়বেন আপনি। এক্ষেত্রে কি বলেছে, লাইসেন্স সাসপেন্ড করা হবে কিনা এবং কতদিনের জন্য সেই সিদ্ধান্ত নেবে আঞ্চলিক পরিবহন দপ্তর, আরটিও বা জেলা পরিবহন দপ্তর, ডিটিও। আগে সাধারণত ধাপে ধাপে 3 মাস, 6 মাস এবং 1 বছরের জন্য লাইসেন্স বাতিল হতো এবং অনেক ক্ষেত্রেই তা হতো বারবার কাগজ চালান কাটার পরে। নতুন ব্যবস্থায় ই চালানই যথেষ্ট লাইসেন্স বাতিলের জন্য, যেটা আপনাদেরকে বললাম। দেখুন চালান তো অবশ্যই কাটবে, আপনাদেরকে চালান দিতেই হবে, জরিমানা দিতেই হবে, পাশাপাশি লাইসেন্সও কিন্তু আপনার সাসপেন্ড করা হবে। পুলিশ কর্তাদের মতে এই নিয়ম বারবার আইন ভাঙার সুযোগ প্রায় থাকছে না, তবে তার সতর্কবার্তা পরিষ্কার কি বলেছে, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রডিউসিওর ও শক্তিশালী ডিজিটাল পরিকাঠামো না থাকলে সাধারণ চালক অকারণে প্রশাসনিক ঝামেলায় কিন্তু পড়তে
পারে। বকেয়া টোল পরিষেবাও বন্ধ। দেখুন, টোল বকেয়া থাকলে পরিষেবার কোপে একদিকে টোল না মেটালে বড়সড় সমস্যায় পড়তে পারে গাড়ির মালিকদের। সেন্ট্রাল মোটর ভেহিকেল সেকেন্ড অ্যামেন্ডমেন্ট রুলস 2026 অনুযায়ী বকেয়া টোল থাকলে একাধিক গুরুত্বপূর্ণ পরিষেবা কিন্তু বন্ধ করে দেওয়া হবে। নো অবজেকশন সার্টিফিকেট মিলবে না, অর্থাৎ টোল না দিলে অন্তত গাড়ি হস্তান্তরের জন্য নো অবজেকশন সার্টিফিকেট এনওসি কিন্তু মিলবে না। গাড়ি ফিটনেস সার্টিফিকেট নবীকরণও হবে না এবং বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে জাতীয় পারমিট কিন্তু আটকে যাবে। নতুন নিয়মে টোল বকেয়া সংজ্ঞাও স্পষ্ট করা হয়েছে। কোনো গাড়ি টোল প্লাজা পার হয়ে গেলেও যদি ইলেকট্রিক পদ্ধতিতে টাকা না কাটা পড়ে তাহলে সেই অর্থে বকেয়া হিসেবেই ধরা হবে। কেন্দ্রের দাবি এই ব্যবস্থা জাতীয় সড়ক টোল ফাঁকি রাখা অনেকটাই কিন্তু সহজ হবে, এমনটাই কিন্তু জানানো হয়েছে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতেই পারলেন এই যে নতুন নিয়ম যেটা চালু করা হয়েছে ট্রাফিকের ক্ষেত্রে সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু প্রযোজ্য হবে। তো অবশ্যই আপনাদের সাবধানে গাড়ি চালাতে হবে, ট্রাফিক নিয়মগুলো মেনে চলতে হবে। যদি আপনারা কোনো রকম ভুল করেন, একবার ভুল করলে আপনারা ফাইন তো দিচ্ছেন, সেক্ষেত্রেও সমস্যায় পড়বেন না। 2বার 3বার 4বার এভাবে যদি আপনারা বছরে 5 বার ট্রাফিক আইন ভঙ্গ করেন, 5 বার তো আপনাদের চালান দিতেই হবে এবং আপনার ড্রাইভিং লাইসেন্সটিও কিন্তু আপনারা হারাবেন, সেটা সাসপেন্ড কিন্তু করা হবে। কতদিনের জন্য করা হবে সেটা কিন্তু পরিষ্কার উল্লেখ করে জানানো হয়নি। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাথে শেয়ার করবেন। নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।